নমস্কার। এখন বর্তমানে দেখে নিন অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের নাম কিভাবে সার্চ করবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন অন্নপূর্ণা ভাণ্ডার। দিলেই দেখতে পাবেন এমন একটা ওয়েবসাইট চলে এসছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বিশ্ববাংলা লোগোটা চেঞ্জ হয়ে অশোক স্তম্ভর লোগোটা চলে এসছে। তো এখানে ক্লিক করবেন। এবার দেখুন এটাই হচ্ছে অফিসিয়াল অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এই দেখুন এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানটায় ক্লিক করবেন। দেখুন এখন বর্তমানে ওয়েবসাইটটা নতুন, তাই এখন এটা ক্লিক হচ্ছে না। তো এটা আপনারা কিছুক্ষণ অন্তর অন্তর চেক করতে থাকবেন। দিলে আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে 3-4টা অপশান বেরিয়ে আসবে। অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তো আপনারা আপনাদের আধার কার্ড কিংবা অন্যান্য ডকুমেন্ট দিয়ে চেক করতে পারবেন। কিছুই না, ওখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার মোবাইল নম্বরে সার্চ করবেন না আধার কার্ডে, দিয়ে তার পাশের ঘরে নম্বরটা লিখে দিবেন এবং তার পাশের ঘরে একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা দেখে দেখে লিখে দিবেন এবং সার্চে ক্লিক করবেন। দিলেই আপনাদের দেখিয়ে দিবে যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে শিফট হয়েছে কিনা নামটা। তো আপনারা এমনভাবে খুব সহজেই চেক করতে পারবেন এইখানে ক্লিক করে। এবং দেখুন নিচের দিকে আরও অনেক কিছু অপশান আছে, যেমন লগ ইন। সাধারণ মানুষদের জন্য নয়, এটা যারা অফিসার তাদের জন্যই। এবং এখানে একটা কথা বলে দিই, আপনারা সবাই যে টাকা পাবেন এমনটা নয়। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতেন কেবল এখন বর্তমানে প্রথমে তারাই টাকাটা পাওয়া শুরু করবেন এবং তার মধ্যেও সবাই পাবেন না। যারা মারা গেছেন কিংবা যারা অন্য স্টেটে চলে গেছেন কিংবা যাদের নাম এসআইয়ের কারণে কেটে গেছে, আপনারা পাবেন না। আপনাদের নাম কাটা সত্ত্বেও আপনারা যদি আপিল করে থাকেন বা আপনারা যদি সিএ এর জন্য আবেদন করে থাকেন তখনই আপনারা এর টাকাটা পাবেন। এবং এতদিন আপনারা যারা একবারও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি নতুন, কিংবা যারা তৃণমূল সরকারের শেষের দিকে আবেদনগুলো করেছিলেন, তো আপনারা আপনাদের টাকাগুলো একবারও পাননি। তো এখন বর্তমানে আপনাদের নতুনভাবে আবেদনটা করতে হবে। সেটা কিছুদিন পর থেকেই অনলাইনে আবেদনটা করা যাবে। নতুন একটা পোর্টাল হবে কিংবা এই পোর্টালে একটা অপশান থাকবে নতুনভাবে আবেদন করার জন্য। খুব ইজি একটা প্রসেস হবে, যেমনটা অগ্নিমিত্রা পাল বলেছিলেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে যদি কোথাও কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে সেটা কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।